বনর বীরেরা, আজ তোমাদের সম্পূর্ণ শক্তি প্রয়োগ করো। আজ যে কোনো পরিস্থিতিতে এই দ্বার আমাদের খুলতেই হবে। জয় শ্রীরাম, হর হর মহাদেব। জয় শ্রীরাম, হর হর মহাদেব। জয় হর মহাদেব, হর হর মহাদেব। হু হা হু হা হু হা হু হা। জয় লঙ্কেশ। রঘুনন্দন, আমাদের সেনারা এগোতে পারছে না। কোনো মায়াবী শক্তি ওদের পেছনে ঠেলে দিচ্ছে। দুষ্ট রাবণের ভ্রমের শীঘ্রই অবসান হবে মাতা। ও হয়তো ভুলে গেছে যে রঘুনন্দন কেবল ও লঙ্কাকে খুঁজেই পাননি, বরং সমুদ্রের ওপর সেতু নির্মাণ করতেও সফল হয়েছেন। অহিরাবণ আর মহিরাবণের মতো দুষ্টের দুষ্টচক্র থেকেও আমার প্রভু সুরক্ষিতভাবে বেরিয়ে এসেছেন। এবার লঙ্কার এই সুরক্ষা ভেদনও আমার প্রভু শীঘ্রই করবেন। প্রভু, আপনি যদি আদেশ দেন আমি লঙ্কায় যাব, আমি আকাশপথে যাব আর আমাদের সেনার প্রবেশের জন্য লঙ্কার সব দ্বার খুলে দেব। প্রভু, আমিও হনুমানের সঙ্গে যাচ্ছি। কিন্তু খুব সাবধানে হনুমান, এখন পরিস্থিতি বদলে গেছে। মহারাজ বিভীষণ, আমরা দুজনেই সাবধানে যাব। আমাদের আশীর্বাদ করুন প্রভু। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মিত্র, এটা আশ্চর্যের বিষয়, আমাদের লঙ্কার ভিতরে প্রবেশ করা তো দূরের কথা, আমরা তো দ্বার অবধিও পৌঁছতে পারছি না। আমাদের সব প্রয়াস বিফল হচ্ছে। জয় লঙ্কেশ। অঙ্গদ, যত বাধাই আসুক না কেন আমাদের সব অতিক্রম করে লঙ্কায় প্রবেশ করতেই হবে। লঙ্কার 4টে দ্বারই আমাদের সেনার প্রবেশের জন্য উন্মুক্ত করব। আমরা হঠাৎ করে নিচে নামলাম কি করে? কেউ কি আমাদের ওপর প্রহার করলো? আমার তো এটাই মনে হচ্ছে যেন কোনো বস্তুর সাথে ধাক্কা খেলাম। রাক্ষস সেনাদেরও নিশ্চিন্ত লাগছে। কেউ তো আক্রমণও করছে না, আর কেউ আক্রমণকে প্রতিহতও করছে না। আবার চেষ্টা করব আমরা। জয় শ্রীরাম।
বলো পুত্র। পিতাশ্রী, আপনি এখন নৃত্য দেখছেন? তোমরাও এসে আনন্দ গ্রহণ করো। কিন্তু পিতাশ্রী, যুদ্ধ? যুদ্ধ? পিতাশ্রী, বানর সেনা বারবার লঙ্কায় প্রবেশ করার চেষ্টা করছে। চেষ্টা করে যাচ্ছে তো করতে দাও। আপনার দুশ্চিন্তা হচ্ছে না পিতাশ্রী? পুত্র, আমাদের চিন্তা করবার জন্য পঞ্চবক্রম রয়েছে। যতক্ষণ পঞ্চবক্রম লঙ্কার সুরক্ষা কবচ হয়ে আছে, না তো রাম লঙ্কায় প্রবেশ করতে পারবে, না লঙ্কায় বিজয় প্রাপ্ত হতে পারবে। সেই জন্য চিন্তা ত্যাগ করে এসো, নৃত্যের আনন্দ গ্রহণ করো। কি ভাবছো সীতা? এবার তুমি রামকে নিয়ে ভাবা ছেড়ে দাও। রাম তো লঙ্কায় প্রবেশই করতে পারবে না। তাহলে লঙ্কাকে কিভাবে পরাজিত করবে সীতা? তুমি স্বপ্ন দেখা বন্ধ করো শূর্পণখা। এখনো তোমার এত অহংকার? সীতা, রাম ভয়ে পিছিয়ে গেছে। আমার রঘুনন্দন পশ্চাৎগমন অবশ্যই করেছেন, কিন্তু অধিক শক্তি দিয়ে আক্রমণ করার জন্য। এত বিশ্বাস? রামকে হাড়ের মুখ দেখতে হয়েছে, আর আজকের পর ওটাই দেখতে হবে। আর শেষ পর্যন্ত ওকে খালি হাতে অযোধ্যায় ফিরে যেতে হবে। সূর্যকে দেখছো শূর্পণখা? বেচারা, অস্ত চলে গেছে। এর অর্থ সূর্য অস্ত যায়। তোমার দুষ্ট ভ্রাতা রাবণ সূর্যের মতো তেজস্বী তো নয়। সীতা, ও তো একটা নিভন্ত দীপশিখা মাত্র, যাকে নেভাতে রঘুনন্দনের অধিক সময় লাগবে না। সীতা! রঘুনন্দন যখন বাণ নিক্ষেপ করবেন, তখন সেই হাওয়া বইবে যাতে দুষ্ট রাবণের প্রাণ জ্যোতি নিভে যাবে। সীতা! যাও গিয়ে তোমার দুষ্ট ভ্রাতা রাবণকে বলে দাও যে ও যত মনোরঞ্জন করতে চায় করে নিক। রঘুনন্দন একবার পঞ্চবক্রমের ভেদন করে দিলে তখনও মনোরঞ্জন করার আর কোনো অবসর পাবে না। তখন কেবল হবে মনোভঞ্জন। জয় শ্রীরাম। মিত্র, আজ্ঞা প্রভু। আজকের দিনটাও ব্যর্থ গেল। আমরা যুদ্ধ করতে চাই, কিন্তু যুদ্ধ তো শুরুই হচ্ছে না। আমরা লঙ্কায় প্রবেশ করতে চাই, কিন্তু প্রবেশ করতে পারছি না। এখন এটাই মনে হচ্ছে আমাদের শক্তি, আমাদের পৌরুষ আমাদের ছেড়ে চলে গেছে। মনের মধ্যে অনেক প্রশ্ন উঠছে মিত্র, যার উত্তর আমি খুঁজে পাচ্ছি না। আমরা অসফল কেন হচ্ছি? আমাদের লঙ্কায় প্রবেশ করতে কে বাধা দিচ্ছে?
আমরা কি লঙ্কার 4টে দ্বারের মধ্যে একটা দ্বারও অবধি পৌঁছতে পারবো না? একটা দ্বারও ভেদ করতে পারছি না কেন? মিত্র, এবার আপনিই আমাদের সহায়তা করুন। এবার আপনি আমার প্রশ্নের উত্তর দিতে পারেন। আপনার কাছে কি আমার প্রশ্নের উত্তর আছে? ভ্রাতা, আজকেও রামকে নিরাশ হয়ে ফিরে যেতে হয়েছে। কতবার প্রচেষ্টা করল, কিন্তু আমাদের সেনা সব প্রচেষ্টা বিফল করে দিয়েছে। ক্লান্ত হয়ে যাবে চেষ্টা করতে করতে, আর খুব শীঘ্রই নিজের ভ্রাতার সঙ্গে অযোধ্যায় ফিরে যাবে। আপনাদের মধ্যে কেউই না রামকে চিনতে পেরেছেন আর না বুঝতে পেরেছেন। ভ্রাতা, আমাদের মধ্যে শুধুমাত্র বৌদি আছে যে রামকে চেনে এবং বোঝে। যে স্বামী তার স্ত্রীকে পাওয়ার জন্য এত বড় সমুদ্র পার করে আসতে পারেন, তিনি ফিরে যাবার জন্য আসেননি। আপনি তো শত্রুর পক্ষ নিচ্ছেন মাতা। না পুত্র, আমি তো সত্যিটা বলবার চেষ্টা করছি মাত্র। বাস্তবিকতা কি মহারানী? রাম কখনো হতাশ হবেন না। আপনারা এভাবে নিশ্চিন্ত হতে পারেন না। রাম লঙ্কায় কেন প্রবেশ করতে পারছেন না তার কারণ আমরা সবাই জানি, উনি জানেন না। কিন্তু যেদিন উনি কারণ জানতে পারবেন, উনি প্রবেশ করতে পারবেন। মহারানী! জয় শ্রীরাম। কেন? আপনাদের মধ্যে কেউ আমাকে এটা বলতে পারবে যে লঙ্কাতে প্রভু শ্রীরাম কেন প্রবেশ করতে পারছেন না? কোন সে গোপন শক্তি আছে লঙ্কার সুরক্ষা ব্যবস্থায় যেটা আমরা ভেদ করতে পারছি না? কেন বারবার প্রচেষ্টা করা সত্ত্বেও আমরা অসফল হচ্ছি? কেন? আপনারা জানেন যে আজকে সবার সামনে প্রভু শ্রীরাম আমাকে এটাই জিজ্ঞাসা করলেন, আর আমি আপনাদের মতোই চুপ করেছিলাম। কিন্তু আপনাদের চুপ করে থাকার কোনো আবশ্যকতা নেই, কারণ আপনারা এটা খুব ভালোভাবেই জানেন যে লঙ্কাতে আমাদের হিতৈষী আছেন, আর সে এই প্রশ্নের উত্তর দিতে পারবেন। আমরা আমাদের হিতাকাঙ্ক্ষীদের বার্তা পাঠাচ্ছি মহারাজ। সম্পর্কটাও স্থাপন করুন আর উত্তর জানার চেষ্টাও করুন, যাতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব লঙ্কার সুরক্ষা ভেদ করতে পারি। তেমন কিছুই ঘটবে না পিতাশ্রী, কিন্তু আপনার এই শঙ্কাও অমূলক নয়। তা তো শ্রী বিভীষণকে প্রভু মনে করার মতো কেউ কেউ লঙ্কাতে আজও আছে, আর তারা পঞ্চবক্রমের খবর রাম লক্ষ্মণকে পৌঁছে দেবার চেষ্টা অবশ্যই করবে। কিন্তু পুত্র, ঠাকুরপো তো পঞ্চবক্রমের কথা আগে থেকেই জানেন। না মাতা, আমার ধারণা তাতশ্রী সবকিছু ভুলে গেছেন। কেননা যদি তিনি জানতেন তাহলে এতক্ষণে রামকে সবকিছু বলে দিতেন, আর রাম অবশ্যই পঞ্চবক্রমকে ধ্বংস করার চেষ্টা করতেন। কিন্তু এখনো পর্যন্ত তেমন কিছুই ঘটেনি। এখনো কিছু হয়নি তার অর্থ এটা নয় যে কিছু হবে না। যুদ্ধে অনেক কিছুই হতে পারে। আমাদের নিজেদের দিক থেকে আরো সাবধান হতে হবে। দাঁড়াও, ওদিকে কোথায় যাচ্ছ? কেন, নিজের নগরীতে ঘোরাফেরা করতে তোমার অনুমতি নিতে হবে? পরিস্থিতি তো এমনই, তোমার উপরে বিশেষভাবে নজর রাখতে হচ্ছে, কারণ তুমি তো বিভীষণ মশাইয়ের পক্ষে। ওই দেখো,
বিশ্বাসঘাতক। এই ঘণ্টানাদ, এটা একটা সংকেত যে লঙ্কায় দুর্ঘটনা ঘটেছে। পুত্র মেঘনাদ, জয় শ্রী রাম।